আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। খুব ঠান্ডা লেগেছে, যার জন্য ভয়েসটা একটু এরকম। আশা করি সবাই ইগনোর করবেন। এই সিজন চেঞ্জের সময় সবাই ঠান্ডা লাগছে। তো এর আগে একটা ব্লগে আপনারা দেখেছেন আমি কিছু নুডলস নিয়ে এসেছি। তো এসিআই পিওরের এটা হচ্ছে থাই নুডলসটা, মোটা নুডলস যেটা। তো এটা এর আগে কখনো আমি ট্রাই করিনি, তো ভাবলাম আজকে একটু রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু কোরবানির সময়, তাই ভাবলাম একটু মাংস দিয়ে রান্নাটা কমপ্লিট করবো। তো আমি এখানে মরিচ পেঁয়াজ সবকিছু রেডি করে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর মাংস দিয়ে নুডলস কিন্তু খুবই ভালো লাগে। আর মাংস দিয়ে যেহেতু আমি রান্না করবো, ওর জন্য আমি আর এক্সট্রা করে কোনো ডিম বা অন্য কিছু অ্যাড করবো না। তো রেসিপি সবাই জানেন, রেসিপি এক্সট্রা করে বলার কিছু নেই। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো কিছু কি রকম কি কিছু মনে হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবকিছু রেডি। আমি এই ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করব। আমি মাংসগুলো ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, পেঁয়াজ মরিচ সবকিছু রেডি করে নিয়েছি। আর নুডলসগুলো তো দেখতেই পাচ্ছেন, যেহেতু আমাদের মানুষ বেশি, মানে আমরা ভাই বোন সবাই একসাথে, আর নুডলস জিনিসটা সবাই অনেক পছন্দ করে, যার জন্য আমি একসাথে 4 প্যাকেট রান্না করবো। তো এটা বাই 3 get 1 ছিল, মানে 3টা কিনলে একটা ফ্রি। তো এদিকে আমি চুলায় পানি চাপিয়ে দিয়েছি, আর চুলার পানিতে একটু লবণ আর তেল দিলে নুডলসটা ঝরঝরা হয়। পানিটা ফুটে গিয়েছে, তো আমি নুডলস গুলো একে একে ঢেলে দিচ্ছি। এটা আমি জাস্ট কিছুক্ষণ সিদ্ধ করে নিব, বয়েল করা হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। তো সবগুলো নুডলসই আমি এটার ভিতরে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। নুডলস সিদ্ধ করা সবাই জানেন, তারপরে আপনাদেরকে দেখানো আর কি। তো নর্মাল নুডলস যেভাবে সিদ্ধ করা হয়, এটা তার থেকে একটু বেশি টাইম লাগে, যেহেতু মোটা। তো আমি একটু বেশি টাইম দিয়ে এটা বয়েল করছিলাম। তো অলমোস্ট বয়েল আমার শেষ দিক। এই যে অলরেডি কালার অন্যদিকে অন্যরকম হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার বয়েলটা হয়ে গিয়েছে, এটা নামিয়ে আমি আবার ক্লিন করে নিচ্ছি, কারণ নুডলসটা ঠান্ডা পানিতে ক্লিন না করলে এটা ঝরঝরে হয় না। আমি ঠান্ডা পানিতে একটু ক্লিন করে নিলাম। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে সবকিছু দিচ্ছি, পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এর ভিতরে একটু লবণ দিব হালকা। লবণ দেওয়া হয়ে গেলে এর ভিতরে আবার যে আমি ঝুরি করা মাংস রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর আমি লবণটা একটু কম দিব, কারণ আমি সিদ্ধর সময় নুডলসে লবণ দিয়েছি, আমার মাংসের ভিতরে লবণ আছে, তো ওই হিসেবেই ওগুলো মাথায় রেখে আমি এটা বানাবো। তো এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করবো। তো আমি এর ভিতরে 1 প্যাকেট মশলা ইউজ করলাম, কারণ মশলাগুলো ইউজ করলে এটা টেস্টটা বেড়ে যায় এটার ভিতরে ইউজ করলে। তো এই তো আমি আস্তে আস্তে সবকিছু ইউজ করছি, প্লাস নুডলস গুলো ঢেলে দিলাম, যেহেতু ভাজা শেষ। তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো আমি এটা আস্তে আস্তে ভাজবো আরো, কারণ নুডলসের টেস্ট কিন্তু ভাজার উপরে। ভাজা যদি ঠিক মতো না হয়, নুডলস কিন্তু ভালো লাগে না। আর যেহেতু এটা আমি ফার্স্ট বার ট্রাই করছি, তো অবশ্যই সবাই কমেন্ট জানাবেন কিরকম লাগলো। তো আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ এগুলো ভাজবো, কারণ ভাজা না হলে ঠিক মতো এটা টেস্ট আসবে না। তো আমি এটা নেড়েই যাচ্ছি। এর ভিতর আমি হালকা একটু সয়া সস দিলাম। সয়া সসের যেহেতু লবণ আছে, ওই জন্য আমরা লবণটা একটু মাথায় রেখে দিব। তো অলমোস্ট আমার নুডলসটা শেষ দিকেই তো হয়ে গিয়েছে প্রায়। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।